বিএনপি, এনসিপি, জামাত, এই এখন চতুর্ভুজ প্রেম। এটা এখন সরকার হয়ে গেছে একমাত্র প্রেমিকা, হ্যাঁ, আর তিন দিকে তার তিন প্রেমিক। হ্যাঁ, নির্বাচন কমিশন এখন এই জায়গায় চলে গেছে। তারা মনে করে যদি বিএনপি আসে সম্ভাবনা বেশি, সুতরাং বিএনপির ক্যান্ডিডেট তো ইনকিলাবি বেশি, সুতরাং এটাকে আমরা বৈধতা দিয়ে দিই। হ্যাঁ, আমার দরকার কি, তা আমি তো বিপদে পড়বো। আবার মনে করতেছে যদি জামাত আসে আবার এনসিপি নিয়ে, দরকার তাহলে ওকেও বৈধতা দিয়ে দেয়, সবাই খুশি। এখন শ্যামরা কিনা কুলটা কি, আর ত্রিভুজ প্রেম, ত্রিভুজ প্রেম এটা, বুঝছেন না? চতুর্ভুজ প্রেম ব্যাপারটা ভুল যদি করে থাকে, করেছে নির্বাচন কমিশন, তো প্রবাসীরা কেন ভোটদানে বঞ্চিত হবে? নির্বাচন কমিশন এই জন্য দায়ী যদি ভুল করে থাকে। এখন পোস্টাল ব্যালট যেটা পাঠিয়েছিল কাতারে না কোথায় দেখলাম, সেটা কি নির্বাচন কমিশন থেকে পাঠিয়েছে নাকি অনেক দল থেকে এগুলি প্রিন্ট করে পাঠিয়েছে, যাতে তারা একটা আগাম ধারণা পায় কিভাবে কি করবে, এরকম কিছু, যেটা দেশে থাকলে আমাদের যারা আছে বিভিন্ন পার্টির লোকজন আছে, তারা গিয়ে ভোটারদেরকে শিখায়, প্রথমবার ভোট দিচ্ছে অনেকে, আবার বিদেশ থেকে ভোট প্রথমবার হচ্ছে, এরকম কিছু না। এটার একটা তদন্ত হওয়া উচিত। তদন্ত সাপেক্ষে যারা এটার সাথে জড়িত যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাহলে এটা আমার মনে হয় তাহলে সংশ্লিষ্টদের শাস্তি হওয়া উচিত। কিন্তু প্রবাসীরা ভোট দিতে চায়, এটা তো প্রবাসীরা করে নাই ভাই, করছে তো হয় নির্বাচন কমিশনের লোক, না করছে দলীয় লোক, সুতরাং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। প্রবাসীরা কেন বঞ্চিত হবে? আর আমাদের প্রায় 2 কোটি ভোটার বাইরে, এর মধ্যে 17 লক্ষ না 18 লক্ষ ভোট দিবে। এখন 17 লক্ষ 18 লক্ষ ভোট যদি আপনার সারা বাংলাদেশে 300 সিটের মধ্যে আমি মনে করি যদি 200 সিটেও হয়, তাহলে আপনি অ্যাভারেজে কত করে ভোট পড়ে, এটা তো বিশাল ব্যাপার। অনেক এই সামান্য এই ভোটেই তো অনেকে হারে। সুতরাং এই ভোটটা নিশ্চিত করতে হবে আমি মনে করি এটা। এবং তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা এই দেশে অর্থনীতির তালিকা শক্তি। আজকে এই সরকারকে তারা যে মানে কাজ করতে দিচ্ছে বা কাজ করতে পারছে, বা দেশটাকে এখনো দেউলিয়া ঘোষণা করে নাই, এর জন্য মেইন ভূমিকা রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। তা আপনি তাকে বঞ্চিত করে আপনি কিসের কি ইয়া করবেন? আপনি আপনার যারা জুলাই যোদ্ধা 30,000 যারা ক্ষত বিক্ষত, যারা অঙ্গহানি হয়েছে, তাদেরকে আপনি দেখভাল করবেন না। 17 মানে আমাদের 1400 মারা গেল, তাদের পরিবারের দেখভাল করবেন না। হাদির জন্য 50 লক্ষ টাকা এখনো পায়নি তার ফ্যামিলি, ও টাকাটা নাকি এখনো তাদেরকে দেওয়া হয়নি সরকার থেকে, ওটা তারা অন্যভাবে দিয়েছিল। এখন সবই যদি এরকম হয়, তাহলে আমরা এই সরকারের উপরে আস্থা কিভাবে রাখবো? খালি কথায় মিষ্টি কথা চিরা ভিজালে তো হবে না। আমরা অনগ্রাউন্ডে কিছু দেখতে চাই, দৃশ্যমান কিছু দেখতে চাই। আর যদি মিডিয়া বা ভুল তথ্য দিয়ে থাকে, অপপ্রচার হয়ে থাকে, সেটাকে চ্যালেঞ্জ করা উচিত সরকারের, আমি মনে করি। আরেকটা হলো যারা মানে ঋণ খেলাপিরা, মানে আমি একটা বলবো, এখানে যে যাই বলুক, এখানে 2টা দলের 3টা দলের ক্যান্ডিডেট ছিল, বিশেষ করে 2টা দলের ক্যান্ডিডেট তো ছিলই আমরা জানি। এবং যখন ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করা হলো, বৈধতা দেওয়া হলো, 2টা দলে কিন্তু তাদের স্বস্তি প্রকাশ করেছে, তারা খুশিতে গদগদ হয়ে গেছে। একটা দলের অনেক বেশি, এখন বড় দলের বেশি স্বাভাবিক, এবং তারা আগে ক্ষমতায় ছিল, তখন তারা লোন নিয়েছে। ওই 100 কোটি টাকা লোন নিবে, তারপর বলে আমি লোন দিতে পারতেছি না, আমার ফ্যাক্টরিটা আরো 200 কোটি টাকা লাগবে, আবার 200 কোটি টাকা নিবে, আবার 200 কোটি টাকা নেওয়ার পর বলবে যে না এখন তো এরকম হয়ে গেছে, আমি এক্সপ্যান্ড করছি, আমার আরো 500 কোটি লাগবে। এইভাবে নিতে 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 1700 1800 হাজার হাজার কোটি টাকা লয়ে যাচ্ছে। এখন আমার কথা হলো এই লোকগুলি, এরাই ব্যাংকের ডাইরেক্টর, এরাই ব্যাংকের চেয়ারম্যান, এরাই আবার তার মেয়ে চেয়ারম্যান, তার ছেলে চেয়ারম্যান, আমি নাম বলতেছি না। আপনি জানেন ন্যাশনাল ব্যাংক যেমন একটা, এখানে আমাদের একজন লোক আছে, উনি দ্বৈত নাগরিক, ওনার ওয়াইফ আবার হলো, উনি এমপি ক্যান্ডিডেট হয়েছে একজন, এখন উনি আবার খুব প্রভাবশালী ব্যবসায়ী, এবং ওনার আবার ওয়াইফ হইলো ওই যে নির্বাচন পর্যবেক্ষণের একজন সদস্য। বলে এইটা কি হয়? আমি 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 হলাম প্রার্থী, আমি পর্যবেক্ষকের মধ্যে আমি আছি। তো এইরকম লোকও কিন্তু আছে এখানে, আমি নামও বলতে পারি, আব্দুল্লাহ মিন্টু। এখন এই আব্দুল্লাহ মিন্টু বিএনপির আওয়ামী লীগের আমলে কিন্তু খুব ভালো ছিল, এবং তার ছেলে তাবিত আউয়াল কিন্তু শেখ হাসিনাকে ফুফু বলে সম্বোধন করে, আপনারা জানেন কিনা? তো এখন এই যে ন্যাশনাল ব্যাংক, যেটা শিকদার গ্রুপ চালাতো, এখন ওইটা আবার উনি চালাচ্ছে। এখন ওই পারভিন শিকদার ছিল ওইটার চেয়ারম্যান বোধহয় ফার্স্টে।
হ্যাঁ ওই যে জনশিকদারের মেয়ে। এখন এই যে অবস্থা, এই তো আমাদের যে মাফিয়া গোষ্ঠী, এই যে যারা মানে হালুয়া রুটি খাওয়া বা একটা ডন মাফিয়া, এরা কিন্তু এদের মধ্যে একটা আত্মীয়তা আছে, সখ্যতা আছে। এরা কিন্তু একজনকে আরেকজন শেল্টার দেয় বিপদে আপদে। এরা কিন্তু চোরে চোরে মাসতুতো ভাই বলে না, এরা কিন্তু এই টাইপের লোকজন। আপনি দেখেন এই মিডিয়া কিভাবে উল্টে গেছে, এই বসুন্ধরা গ্রুপ ওনাদের কতগুলি চ্যানেল কর্পোরেট উল্টে গেছে দেখেন। এখন আর পুরো এখন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। আবার কথার কথা, আবার কেউ মানে ওই জামাতের সাথে লাইন ধরেছে, কারণ এরা জানে হয় ক্ষমতায় আসবে না হয় আসবে, অথবা একটা যৌথ সরকার হবে বা একটা জয়েন্ট সরকার হবে, হয়তো সংখ্যাগরিষ্ঠ এমন পাবে না, এরকম হতে পারে। সুতরাং ওর সাথে সম্পর্ক রাখি, ওর সাথে সম্পর্ক রাখি। নির্বাচন কমিশন এখন এই জায়গায় চলে গেছে, তারা মনে করে যদি বিএনপি আসে সম্ভাবনা বেশি, সুতরাং বিএনপির ক্যান্ডিডেট তো ইনকালাবি বেশি, সুতরাং এটাকে আমরা বৈধতা দিয়ে দিই। আমার দরকার কি, কারণ আমি তো বিপদে পড়বো। আবার মনে করতেছে যদি জামাত আসে আবার এনসিপি টেনসিপি নিয়ে, দরকার তাহলে ওকেও বৈধতা দিয়ে দেয়, সবাই খুশি। এখন শ্যামরা কিনা কুলটা কি, আর ত্রিভুজ প্রেম, ত্রিভুজ প্রেম এটা, বুঝছেন না চতুর্ভুজ প্রেম আমি জানি না। বিএনপি, এনসিপি, জামাত, এই এখন চতুর্ভুজ প্রেম এটা। এখন সরকার হয়ে গেছে একমাত্র প্রেমিকা, হ্যাঁ, আর তিন দিকে তার তিন প্রেমিক, হ্যাঁ, এই হলো অবস্থা। আর যেটা আমাদের বললো, আমি বলবো ভোটারদেরকে রিকোয়েস্ট করব, এই আপনার ইসের মাধ্যমে আপনারা জানেন কারা কারা ঋণ খেলাপির জন্য, দ্বৈত নাগরিকত্বের জন্য বাতিল হয়েছিল, অবৈধ হয়েছিল, তাদেরকে আপনারা ভোট দিবেন না ভাই। আপনারা টাকা খান ওদের, হ্যাঁ আপনারা ওদের টাকা খান, ওদের সব কিছু খান, কোনো আপত্তি নেই একেবারে, কিন্তু ভোটটা দেওয়ার সময় ওদেরকে দিবেন না, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। আপনার এলাকার জমি সব কিনে ফেলবে ব্যাংকের টাকা নিয়ে, আপনার জমি শেষ, আপনার ব্যাংকের টাকা শেষ, সমস্ত মালিক হবে আসলাম চৌধুরী বা বসুন্ধরার মালিক বা আব্দুল মিন্টু এরা, অথবা আপনার ওই যে নজরুল ইসলাম নাসা গ্রুপের, অথবা হবে অন্য কেউ এরকম এস আলম। সুতরাং এই মাফিয়া গ্রুপকে যদি 22 পরিবার থেকে এখন 22,000 পরিবার না বা 22 লাখ পরিবার হয়েছে, এগুলো যদি আপনারা চ্যালেঞ্জ না করেন, আপনারা যদি এটার বিরুদ্ধে প্রতিরক্ষা না নেন, আত্মরক্ষা না করেন আপনাদের বাঁচানোর জন্য, আপনাদের জেনারেশন কিন্তু গোলামি করবে, ইয়া হবে, দাস হবে, দাস। এই দেশে দাস প্রথা চলে আসবে, এটা বুঝতে হবে। আর একটা হলো, মনে হয় কি জানেন, বাংলাদেশে এমন একটা কালচার হয়েছে যে এমপির ছেলে এমপি হবে, মিনিস্টারের ছেলে মিনিস্টার হবে, রাজনৈতিক পরিবারের ওরাই ইলেকশন করবে, ওর ছেলে কেউ মিনিস্টার হবে, এমপি হবে, মেয়র হবে, যার জন্য আপনি দেখেন ম্যাক্সিমাম নমিনেশন গুলো এরকম হয়েছে এবং এদের ব্যাকগ্রাউন্ড ওই রকম। এখন এই সংসদ সদস্য শুধু এলিট ক্লাসের জন্য, শুধু ওদের জন্য, এজন্য হাদিদেরকে মারা যেতে হয়, এদেরকে অন্য যারা সাধারণ মানুষ তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। সুতরাং আমাদের উচিত হবে যে সমস্ত মাফিয়ারা এরকম ইলেকশন করতে যাচ্ছে, আমরা তাদেরকে চিনি এবং তাদের দ্বারা সমর্থক যারা স্বার্থ হাসিল করবে, চাঁদাবাজি করবে ক্ষমতায় গেলে, যারা টোল তুলে খাবে, বাণিজ্য করবে, বিভিন্ন ধরনের অবিচার অত্যাচার করবে, ভূমি দখল করবে, আরেকজনের বাড়িঘর দখল করবে, ফ্ল্যাট দখল করবে, সেই স্বৈরাচার ফেরত আনবে, তারা কিন্তু আবার পুরো দেশটাকে জিম্মি করে ফেলবে। এখন তখন স্বৈরাচার হাসিনার নামে আসবে না, অন্য নামে আসবে, বাট স্বৈরাচারই নাম হবে হয়তো ভিন্ন। আরেকটা হলো, আমি যেটা মনে করি আমাদের গভর্নমেন্ট যেটা এই যে নির্বাচন কমিশনের যে রোলটা, ইনফ্লুয়েন্স, এখানে আমার মনে হয় যে গভর্নমেন্টের নমনীয়তা ছিল, অন্তর্বর্তী সরকারের নমনীয়তা ছিল। তারা যদি শক্ত থাকতো এই রায় এইভাবে দেওয়ার কথা না, কারণ তাদের উপরে তো তারা যত কিছুই বলেন কনস্টিটিউশনাল পোস্ট পজিশন, তাদের উপরে সরকার উপর তারা না। সুতরাং এখানে আপনার গভর্নমেন্টকে আমি মনে করি দে আর ইনফ্লুয়েন্সড, ইসি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য টু পাওয়ারফুল, মানে এখন যেটা ডমিনেটিং দুইটা দল, এদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে এবং আমাদের সরকার এখানে মানে নমনীয়তা দেখিয়েছে, অথবা নীরবতা পালন করেছে, অথবা দড়ি মাছ না সুই পানি, এরকম একটা তারা কাজ করেছে। আরেকটা হলো ভাই, আমি যেটা বলবো যে এই যে হাসিনা আজকে নাই, হাসিনার আপনি বিচার করতেছেন, আপনি রায় দিচ্ছেন মৃত্যুদণ্ড অমুক সমুক। আরে ভাই যারা এখানে আছে তাদের রায় কই? অনেকে তো জেলে এখন আছে। সালমান এফ রহমানের রায় কই? আপনার ওই যে আনিসুল হকের রায় কই, যা আগের আইনমন্ত্রী ছিল? এই রায়গুলি দেন না, ঘোষণা করেন, দুই একটা ঝুলান ফাঁসিতে, আমরা ইলেকশন আগে দুই একটা ফাঁসিতে ঝুলান, তাহলে আমরা বুঝবো দৃশ্যমান কিছু হচ্ছে। আপনি বিচার বিভাগ বলছেন মুক্ত স্বাধীন, কোথায় মুক্ত স্বাধীন? মোটেই না। বিচারক স্থগিত রাখছে তার রায় দিতে, সে করছে, বাতিল করছে, আজকে কোর্টে আসবে না, বসে নাই, এরকম হয়েছে।
তাহলে এগুলি তো হবে না। সুতরাং নির্বাচন কমিশন প্রভাবিত, নির্বাচন কমিশন দলীয়, নির্বাচন সরকার দুই দিকেই আছে, ব্যালেন্স করতেছে, একবার এদিকে একবার ওইদিকে, যে চাপ দেয় তার সাথে ইয়েস, আবার ও চাপ দিয়ে বলে হ্যাঁ ইয়েস, একবার জামাত যায় হ্যাঁ খুব খুশি, আবার বিএনপি যায় আবার তারই খুশি। তো এইরকম চলতেছে আর কি, যেভাবে ইচ্ছা সেভাবে। আর লেভেল প্লেইং ফিল্ড তো হয়ই নাই। যেমন ধরেন আমাদের জঙ্গল সলিমে ওই যে সীতাকুণ্ডে আমাদের একজন বিডিআর এর নায়েব সুবেদারকে হত্যা করা হয়েছে, মোতালেবকে। এখন এই যে র্যাবে আছে মোতালেব, র্যাব একটা এলিট ফোর্স, আমরা যতই দুর্নাম বলি এই র্যাবের তো বহুত ভালো কাজ আছে, র্যাবকে মেরে ফেলে এবং 3 জনকে আহত করে এখন চিটং সিএমএইচে রাখছে এবং হিয়ার যায় এই মোতালেব। তাহলে এটার এখনো মামলা হয়নি এবং মেইন মিডিয়া। আমি এক মিনিট বলবো মনি ভাই, আমি এক মিনিট ব্যাপারে আমি বলবো সাকসু নির্বাচন যেটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি এটা জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়বে। এই জন্যই একটা দল তাদের বা অঙ্গ সংগঠন এটা চাচ্ছে না, কারণ ওনারা জানে সবগুলি তো ভরাডুবি হয়েছে এবং এটার প্রভাব হয়তো আরো পড়বে, সুতরাং তারা এই জন্য ভয় পাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আরেকটা হলো প্রথমবার ভুল হতেই পারে নির্বাচন কমিশনের পোস্টাল ভোটে, সেটাকে কারেকশন করে আমার কাছে মনে হয় একই কেন্দ্রে স্বতন্ত্র ক্যান্ডিডেট 3-4 জন থাকতে পারে, কেউ ট্রাক পাবে, কেউ ময়ূর পাবে, কেউ হরিণ পাবে, কিন্তু এটা কোনো বড় ভুল না। এটা যেন ইমিডিয়েটলি করা এবং কোনোভাবে যেন প্রবাসীদেরকে বঞ্চিত না করা হয়,